আমি তখন থেকে বলছি আমার এইসব আলোচনা ভালো লাগছে না। আমি এসব আলোচনা আমার ভালো লাগছে না। শঙ্খ বলল, এইসব আলোচনা আমি এখন শুনতে চাই না, আমার মন ঠিক নেই। এমন তো নয় যে তোমরা জানতে এসেছো মোহর সুস্থ হয়েছে কি না, সেটা তো নয়। তোমরা এখানে জানতে এসেছো যে মোহর কখন চলে যাবে এখান থেকে। শঙ্খ বলল, সবচেয়ে বড় কথা যে মোহর আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে এখন। ডক্টর প্রাণ প্রাণ চিকিৎসা করছে প্রাণ বাঁচানোর জন্য মোহরের। শঙ্খ বলল যে মোহরের এখন অনেক কাজ করার অনেক কাজ বাকি আছে তার। শঙ্খ বলল যে মোহরকে এখনো অনেক কিছু দেওয়ার আছে, অনেক কিছু কাজ করার বাকি রয়েছে। শঙ্খ বলল যে এবার তোমরা এখান থেকে যাও। অনুলেখা বলল যে শঙ্খ, আমাদের এ বাড়িতে আসায় ভুল হয়েছে, আগে জানলে আসতাম না আমরা। তারপর শঙ্খ বলল যে ভুল তো আমাদের সংশোধন করতে হবে এটা। তারপর শঙ্খ বলল যে তোমরা এখন যেতে পারো। তারপর মোহরের মা বলল যে পুরা বিষয়টার ব্যাপারে আমি ডিসাইড করব, মোহরের সাথে আমি জড়িত, সেটা আমি দেখব, আমি বুঝবো। তারপর শঙ্কর মা বলল যে পুরো বিষয়টাকে আমি সামলে নিব এবং শঙ্করকেও দেখব এবং মোহরকেও আমি দেখব, দুজনকেই দেখব আমি। তারপর মোহরের মা বলল যে মোহরকে বলা হয়ে গেছে, তোমার যা কিছু প্রয়োজন আমাকে বলবে, আমি দিব তোমাকে। তারপর অনুলেখা বলল যে শঙ্খ, আমরা মোহরকে দেখতে এসেছি, আমরা যে এভাবে অপমানিত হব আমরা ভাবতে পারিনি, আগে ভাবলে এ বাড়িতে আসতাম না। যা হোক, আমাদের ভুল হয়ে গেছে, আমরা এবার চললাম বাসায়। তারপর শঙ্খ বলল যে ঠিক আছে, তোমরা এখন আসতে পারো। তারপর অনুলেখা বলল যে শঙ্খ, শোনো, তোমার উপর